হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ফার্মের মুরগিও আশা করি ভালো আছে, অবশ্যই ভালো থাকবে। আর বন্ধুরা, প্রচুর গরম পড়েছে, অবশ্যই মুরগিকে ট্রিটমেন্টে রাখবে, কারণ এই গরমকালেও মুরগির সর্দি হয়ে যায়, কফ হয়ে যায়, অনেক সমস্যা। তো বন্ধুরা ট্রিটমেন্টে রাখবে, প্রচুর গরম কিন্তু। আর বন্ধুরা, এই বাচ্চাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এখন এই লেজ কোয়ালিটিটাও দেখো। এটা কিন্তু আমি ব্রিডার হিসাবে ব্যবহার করব। দেখছো ভালোই লম্বা মাল, একদম ঝাকাস কোয়ালিটি আছে। তো এটা রেড কালারের হবে। তো এবারে বড়ো হলে কেমন দেখায় সেটা হচ্ছে ব্যাপার। বড়ো হলে কেমন কোয়ালিটি আসে একদম, যখন পুরো রেডি অবস্থায়, এবার তার উপর নির্ভর করবে আমার ব্রিডার হিসাবে। তো এখন আলাদা ব্রিডার আছে, তখন তো বয়স হয়ে যাবে, মানে এটা এখনও 1-1.5 বছর কাছাকাছি চলে গেলে ব্রিডার হিসাবে ব্যবহৃত হবে। তো এখন বড়ো হলে কী কোয়ালিটি কেমন হয় সে অনুপাতে ব্রিডার নির্বাচন করবো আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো একদম এখনও ঠিকমতো পালক ফুটেনি। তো লেজের এই যে কাঠি বেরিয়েছে। তো বন্ধুরা এখন আলাদা ব্রিডার আছে, তো ওটা বিক্রি করে দেবো এখন, তারপর এটা ব্যবহার করবো আর কি। এগুলো হচ্ছে ক্রস ফাইটার, পুরো একদম দেশির সাথে ক্রস প্যারট উইকেট। মানে এরা পাতি মাল তো একদম পুরো অ্যাগ্রেসিভ তো হবে না এদের এই বয়স থেকেই। আর এই যেমন ভয় পেয়ে যাচ্ছে, কিন্তু এর বডি ওয়েট বেশি, ঠিক আছে। এর বাচ্চা আমি এখন চ্যাংগামি কাটেনি, কিন্তু এই মাল দেখো বন্ধুরা, এই লড়াই করার জন্য একদম পুরো রেডি হয়ে যাচ্ছে। নিশ্চয় বন্ধুরা, পুরো এই ছানাটা পরের বছর লাগানোর একটা চান্স রয়েছে। সেদিকে আরেকটা ছানা বাচ্চা রয়েছে। টোটাল বন্ধুরা এই কোয়ালিটির, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সাদাটা আর একটা খড়িয়া যাচ্ছে, এই কোয়ালিটি টোটাল 13 পিস ছানা বাচ্চা রয়েছে। আর এই পাশে তো ব্ল্যাক ফাইটারের ক্রস চলছে, এই নেটের মধ্যে ব্ল্যাক ফাইটার আছে। আর সেই পাশে এই ঘরটার সেই পাশের দিকে প্যারট বিকের তৈরি করা আছে, নেট দিয়ে ঘেরা দেওয়া আছে, সেই পাশে প্যারট বিক রয়েছে। আর এখানে এই ফিমেলের সাথে এই ক্রস হচ্ছে, এই 3-4টা মতো ডিম দিয়েছে আর কি। আর এই যে একটা ধাড়ি ডিমে বসেছে, ও পুরো একদম প্যারট বিকের 3টা মতো ডিম আছে। আর বাদ বাকি দেশি ক্রস, মানে আমার ওই প্যারট বিকের সাথেই ক্রস হয়েছে দেশির, সেই সব ডিম রয়েছে আর কি। আর এখানে একটা ছোট নতুন হবে আর কি। তো একে প্রথম শেখানো হচ্ছে যে কীভাবে ডিম দিতে হয়, উল্টা পাল্টা জায়গায় ডিম দেয়, সেই জন্য শেখানো হচ্ছে এই ছোটো রকমের প্রথম ডিম দেওয়া আর কি। এগুলো হচ্ছে এই ছোটো ছোটো হালকা কাটুলগুলো, এইগুলো হচ্ছে প্যারট বিক, যে ধাড়িগুলো ডিমগুলো বড়ো হয়, এরাই ভালো বাচ্চা ফুটাতে পারে আর কি, বাচ্চা নিয়ে এরা চড়তে পারে ভালো। সেই জন্য এইটুকুটুকু মানে ধাড়ি বা কাটুল তোমরা কিনে রাখতে পারো তোমাদের বাচ্চা ফোটানোর জন্য। দেখো কতটুকু। আর এখানে একটা বন্ধুরা প্যারট বিকের একটি ধাড়ি রয়েছে, এই দেখি ডিম দিয়েছে কিনা। এই আজকেই প্রথম একটা ডিম দিয়েছে বন্ধুরা, একটা ডিম দিয়েছে এই আজকেই, এই প্রথম এই কাটুলটি এই আজকেই প্রথম একটা ডিম দিয়েছে। এই অনেকদিন ধরেই উড়ছিল, তো আজকেই এইখানে খড় দিয়ে পেটির মধ্যে দিয়েছিলাম, তো পুরো একদম ডিম দিয়েছে। তো বন্ধুরা দেখছো, মানে সাড়া একদম উপরে উঠলেই পুরো একদম বসে যাবে, মানে মানে একদম ব্রিড করার জন্য একদম রেডি একদম। তো এর কোয়ালিটিটা দেখো বন্ধুরা, পুরো এটাও একটা আলাদা ফিমেল, আলাদা লেভেলের ফিমেল বন্ধুরা। মানে এটার সঙ্গে আমি ব্ল্যাক ফাইটার ক্রস করালে পুরো একদম ঝাকাস বাচ্চা হবে। এই হচ্ছে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা, এই পর্যন্ত জাস্ট একটা ছোটো ব্লগ তোমাদের জন্য নিয়ে আসছিলাম।